कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है ये अल्लाह कलम तेरे। এরপরে বছর মিনহাজ এবং ফজিলাতকে বলবো মিজানুর রহমান জামাত।
মিজানুর রহমান এবং শহীদ থাকবে মিজানুর খান। السلام عليكم ورحمة الله وبركاته. তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক সালাম। আল্লাহু 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 আল্লাহু। তোমারই রহমত ছাড়া বাঁচাবো না। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারই রহমত ছাড়া বাঁচাবো না। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা, আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়। আগুনে ফেলে দিও না, আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 এবং শহীদ থাকবে মোহাম্মদ শহীদ, শহীদ থাকবে মোহাম্মদ শহীদ। আসসালামু আলাইকুম ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কি দরিয়া।
জাহান্নাম কেউ ডরি না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না কত আশিক চাই মদিনায় তবু যায় না কোলায় কত আশিক চাই মদিনায় তবু যায় না কোলায় এই গরিবের আরজি শোনো মোরে খাপে দেখা দাও না এই গরিবের আরজি শোনো মোরে খাপে দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না এরপরে এরপরে আসবে মোহাম্মদ এবং তারপরে তৈরি থাকবে হাবিবুল শেখ জামাতে হাবিবুল শেখ জামাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তুমি আসমানে থাকো আমি জমিনে তবু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো আমি জমিনে
বিভাগে কাজী করছেন জামাত এবং অভিভাবক নজরুল ইসলাম জামাতের السلام عليكم ورحمة الله وبركاته. তুমি আসমানে থাকো আমি জানি তবু তোমার প্রেম জমে হৃদয় তুমিনে। তুমি আসমানে থাকো আমি জানি তবু তোমারি প্রেম জমে হৃদয় তুমিনে। আমি তোমারি গোলাম, আমি তোমারি গোলাম, অন্য কারো না। আলিমুল গয়ুম মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ। তোমারি রমজান কাটাওয়াই প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো আমায়। তোমারি রমজান কাটাওয়াই প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, যারা কি অজানা। আমি তোমারই গোলাম, অন্য কারো না। আমি তোমারই গোলাম, অন্য কারো না। আলিমুল গয়ুম মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো পাশে, ভাবে ভাবে ডুবে গেছি, মনটাই কেঁদে মরে। ক্যামেরা করতে দিবি নি? চল লাইভ চলছে। খারাপ হচ্ছে কি ভাই? ক্যামেরা খারাপ হচ্ছে না? দেখো দুটো খারাপ হয়নি। হ্যাঁ তাহলে ক্যামেরা করতে দিবি না, এখান থেকে হবে না। কি খারাপ হয়নি? ক্যামেরা খারাপ হচ্ছে কি? সব চলবে, আমি এবার লাইভ শেষ করবো ভাই। কেন দাঁড়াও? না 40 হয়ে গেছে, তো কি হয়েছে? আর হবে না। বায়ান করো বায়ানটা। সে তখন করবো আবার, গয়ালটা ছেড়ে দিই, এর গয়ালটা শেষ, আমার শেষ করবো। গরম হয়েছে না? না ইমরানটা সারা করছে। তোমার কি বলছি, সব থেকে টিমস কি জানো? বলো। আইডি মনিটাইজ দিয়েছে, আমি করতে পারছি না। নেটটা গরম হয়েছে। কি? আইডি মনিটাইজ দিয়েছে, আমি করতে পারছি না। কি করে এটা দিয়ে? পয়সা পয়সা দিচ্ছে, করতে পারছি না। মনিটাইজ মানে আমার মনিটাইজ হয়ে গেছে মানে আইডি, পয়সা দিলে আমার সঙ্গে সঙ্গে আমার পেটিএমে ঢুকবে। আর পেটিএম সেদিন করতে করতে পেটিএম বলতে ফোন পে। পেটিএম পেটিএম অ্যাপটা থাকতে হবে নাকি? একটা নয়, পেটিএম এটিএম পেটিএম। আমি কি বলছি, তোমার অ্যাকাউন্ট নাই? অ্যাকাউন্ট নাম্বার খুঁজে নিত, এটিএম নাম্বার খুঁজছে, বলে লেখা রয়েছে অ্যাকাউন্ট নাম্বার খুঁজছে। না তোমার নাম্বারে খুঁজতে হবে। আমার অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, আমার পেটিএম নাম্বার দেবো, এটিএম নাম্বার, হ্যাঁ দিয়ে ওইটি হয়ে গেছে সমস্যা। তো এটিএম নাম্বারটা খুলেছি, খুলে নিয়ে চলে এসেছি, দিয়ে যে ঘর যাবো সেদিন এবারে টাকা সেদিন 90 টাকা দিল, সেখানে 300 টাকা দিল, সেখানে দিল। টাকা পেয়েছিলে? হ্যাঁ হ্যাঁ। সেদিন নিতে পারলো না, একটা নিতে পারলো না। কেন? কে গেছে এটা, এটা থাকবে এই করেছে, নিতে পারলো না কেন? আরে ভাই কেন নিতে পারলো না? ওই যে আপনি সমস্যা নিতে পারলেন কেন তো ওটা করনি কেন তুমি? কি না যে আমার আব্বাজন হয়েছে, কে একজন জয়েন হয়েছে রে খা। তোমার অ্যাকাউন্ট নাই? অ্যাকাউন্ট
আছে এটিএম নাই, এটিএম করা নাই। হ্যাঁ শালা এটিএম তো এক সপ্তাহ লাগবে না, মানে একদিনে হয়ে যাবে, এক সপ্তাহ পরে 2 সপ্তাহ বাদ দিয়ে দিবে, 3 দিন বাদ দিয়ে জেরক্সটা দিবে। প্রথমে কেটাতে চাইলো সবার আগে সে চিকেছে, চুই দিচ্ছে এমন ছাড়ছে, চুই দিচ্ছে তখন ইচ্ছে করে না। দাঁড়াও না, তুমি আগে এদিকে হিসাব করো, 50 টাকা করে মিষ্টি, 150 টাকা করে 4টা হুজুরকে মিষ্টি, 150 টাকা করে বাস 600 টাকা হিসাব করো, ওটা রাখ, মনে রাখো 600 টাকা, মনে রাখো 1600 টাকা। দাঁড়াও না রে বাবা, অন্য হিসাব বলছি, তুমি 1600 টাকাটা মনে রাখবে, 1600 টাকাটা মনে রাখবে, ওটা শিক্ষক বাকি রয়েছে হিসাব করো না। এবং পরীক্ষাকে সামিল हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। मेरे आका को देखोगे जमाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे।
अगर तैबाब जाओगे तो आना भूल जाओगे हदीसे मुस्तफा पर जो जाओ हदीसे मुस्तफा पर जो जाओ দাঁড়াও না আমি হিসাব দিচ্ছি কটা আমরা দিয়েছি তোমাকে হিসাব হিসাব করতে अगर जाओगे तो आना भूल जाओगे अगर तुम गौर से मेरे नबी की नाम सुन लोगे अगर तुम गौर से मेरे नबी की नाम सुन लोगे मेरा दामन जाना बचाना भूल जाओगे मेरा दामन जाना बचाना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबाब जाओगे तो आना भूल जाओगे तुम्हारे सामने होगा कभी जब गुंबदे खजरा तुम्हारे सामने होगा कभी जब गुंबदे खजरा नजर जब जाएगी उस पर हटाना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबाब जाओगे तो आना भूल जाओगे এই আমার মনটা করে দাও লাইভটা শেষ করো এরপরে আসবে নতুন হচ্ছে এবং মোহাম্মদ সাহেব দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দর পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝর্ণা ছুটে চলে এগিয়ে বেগে পৃথিবীর পথে কত ছবি এঁকে ঝর্ণা ছুটে চলে এগিয়ে বেগে পৃথিবীর পথে কত ছবি এঁকে নদীর বলদানে সাগরের গর্জনে নদীর বলদানে সাগরের গর্জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফোলা ভাইদের তোদের খাচ্ছে চাঁদের হাসি বাগানে ফুটে ফোলা রাতি রাতের তারা ভরা চাঁদের হাসি গুনে গুনে গানে থেকে মৌমাছি মধু চাকে গুনে গুনে গানে থেকে মৌমাছি মধু চাকে ফুলে ফুলে করে আল্লাহ জানি না কত সুন্দর তুমি
দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমি সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দক্ষিণা বাতাস গায়ে বরফ ছড়িয়ে তাকে পার তুলে নৌকা চলে দক্ষিণা বাতাস গায়ে বরফ ছড়িয়ে তাকে পার তুলে নৌকা চলে তোমারই নামে মনে ভাটিয়ালি সুরের কালে তোমারই নামে মনে ভাটিয়ালি সুরের কালে চাঁদে যায় মাঝি মাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমি সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ 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 আমি কথা বলে পেরেছিলাম তো বলে দাও কোথায় কাকে বলে কোথায় কাকে কথা বলে আমি 70 আছি তারপরে ভুলভাল বলে দিয়েছি আমি হচ্ছে ওখানে তো ক্লাসমেট তো নাকি কিন্তু দামের ব্যাপারে আমি এগুলো পছন্দ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया कमाल आया नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया कमाल आया जो हुजूर तैयबा नियत बनकर ख्याल आया कमाल आया नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया कमाल आया तेरी दुआओं की बदौलत अज़ब रब से बचे हुए हैं तेरी दुआओं की बदौलत अज़ब रब से बचे हुए हैं जो हमें उम्मत की तेरे लब पर सवाल आया कमाल आया नबी का लब पर जो जिक्र है मिसाल आया कमाल आया नबी का लब पर जो जिक्र है मिसाल आया कमाल आया बोलो का तोड़ डाला लगा के माथे पे दिल खुदा ने बोलो का तोड़ डाला लगा के माथे पे दिल खुदा ने जो खुश रंग के गुलाब तेरा बिलाल आया कमाल आया जो खुश रंग के गुलाब तेरा बिलाल आया कमाल आया नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया कमाल आया जो हुजूर तैयबा नियत बनकर ख्याल आया कमाल आया
जो बुझले तैबा नियाज बनकर ख्याल आया कमाल आया। আমাদের এক পুরানো লাগছে জামাটা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم। যাবতীয় উপাসনা আরাধনা ও সমুদায় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তার প্রতি নিবেদিত যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান সমগ্র সৃষ্টি জীব যার মধ্যে গুণগান যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকা রাশি উদিত হয় না অস্ত যায় না। ভক্তি ও ভালোবাসার সহিত করি তার প্রশংসা হামদ ও সানা। সকলে আমরা সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অনন্ত অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি সেই মহামানবের প্রতি যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর করুণা হয়ে ভ্রান্ত পথিকের পথের দিশারি রূপে, যার উপাধি ছিলেন আল আমিন সাদিক আমানতার সত্যবাদী, যাকে সৃজন না করলে এই আকাশ পাতাল পাহাড় পর্বত বৃক্ষ তরুলতা কিছু সৃষ্টি করা হতো না। তার এখানে এক বাক্যে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর জানাই আমাদের এই মহতি অনুষ্ঠানের সুনামধন্য মহামান্য সম্মানীয় সভাপতি সাহেব এবং এখানে উপস্থিত আমার সমস্ত প্রাণপ্রিয় ওস্তাদ ও বিচারক মণ্ডলী এবং দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দগণ এবং আমার সামনে বসে থাকা আমার সমস্ত প্রাণপ্রিয় সাথী ভাই, সবাইকে আমার মন থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে আজকের এই অনুষ্ঠানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমি আপনাদের সম্মুখে পেশ করলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের ভিতরে বলেন, হে নবী তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমাকে পেতে চায়, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাজি খুশি করতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তারা তোমার অনুসরণ করো, তাহলে তারা তোমাকে ভালোবাসুক, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তাহলে তারা আমাকে পেয়ে যাবে। তো ভাই আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পবিত্র কুরআন মাজিদের ভিতরে ঘোষণা করে দিয়েছে আমাকে পেতে হলে আমার হাবিবকে ভালোবাসতে হবে, আমাকে পেতে হলে আমার নবীকে ভালোবাসতে হবে, আর আল্লাহর নবীকে ভালোবাসতে হলে আল্লাহর নবীর সুন্নাতকে মেনে চলতে হবে। আল্লাহর নবীর আখলাক চরিত্র কেমন ছিল সেগুলিকে ফলো করতে হবে। আল্লাহর নবীর আখলাক চরিত্র কেমন ছিল ছোট্ট একটি ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির কাছে কিছু টাকা ধার নেয়। সেই ব্যক্তি ছিল মুনাফিক, বেধর্মী। সেই ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু টাকা ধার দিয়েছিলেন আর 1 মাস সময় দিয়েছিলেন। অতঃপর 10 থেকে 12 দিন যাওয়ার পরে সেই ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। গিয়ে দেখছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে মাশওয়ারা করেছেন। মাশওয়ারা চলাকালীন সেই ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আল্লাহর নবীর জামার কলার ধরে আল্লাহর নবীকে বলতে লাগলেন, হে মুহাম্মদ, আপনি আমার কাছে টাকা ধার দিয়েছেন, কবে দিবেন? আল্লাহর নবী চুপ।
আল্লাহ নবীর পাশে বসেছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বহুত কঠিন, বহুত বদ মেজাজি লোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জান দিয়ে ভালোবাসতেন। তার সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার গোলাম ধরে থেকে সে সহ্য না করতে পেরে সঙ্গে সঙ্গে তার তরবারটি নিয়ে উঠে দাঁড়িয়ে সেই ব্যক্তির দিকে ত্যাগ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একবার হুকুম করুন, আমি এই ব্যক্তির গর্দানকে আলাদা করে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিয়ে রাগ দেখিয়ে বললেন, হে ওমর, তোমার ভুল হচ্ছে, ওই ব্যক্তি আমার কাছে টাকা পায়, আপনার কাছে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, বাইতুল মাল থেকে কিছু মাল নিয়ে এসে এই ব্যক্তিকে দিয়ে দিন আর আপনি এই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নিন। আল্লাহ নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, আমি আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম, আমি আপনার নামে অনেক সুনাম, আমি আপনার নামে অনেক প্রশংসা শুনেছি, আপনাকে বিশ্বাস করিনি। আজকে আপনার ব্যবহার থেকে, আজকে আপনার এই সুন্দর আখলাক থেকে আমি বিশ্বাস করে নিলাম যে আপনি সত্যিকারের আল্লাহর নবী। তাহলে ভাই চিন্তা করে দেখি আল্লাহর নবীর ব্যবহার, আল্লাহর নবীর আখলাক চরিত্র কেমন ছিল। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে 18,000 মাখলুক সৃষ্টি করেছেন, তার মধ্যে আপনাকে আমাকে শ্রেষ্ঠ করেছেন। শুধু শ্রেষ্ঠ করেনি, যে নবীর উম্মত হওয়ার জন্য কত নবী পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই শেষ নবীর উম্মত করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। তো আমাদের আখলাক চরিত্র কেমন হওয়া উচিত? তো আমার সামনে বসে থাকা সমস্ত মানুষের কাছে আমার অনুরোধ এবং সমস্ত সাথী ভাইয়ের কাছে আমার অনুরোধ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যতদিন বাঁচিয়ে রাখবেন আল্লাহর হুকুম এবং নবীর সুন্নতের উপরে চলাফেরা করার, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে তার হুকুম এবং তার নবীর সুন্নতের উপরে চলাফেরা করার তৌফিক দান করে। আমি আমার সংক্ষিপ্ত বয়ান এখানে ইতি করলাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের সামনে আমাদের একজন ভাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত ও সিরাত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। মহাতারাম উপস্থিতবৃন্দ, আমাদের এটাই লক্ষণীয় বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত ও সিরাতকে যদি আমরা সামনে না রাখি তাহলে আমরা মন্দিরে মাকসাদ পর্যন্ত পৌঁছাতে পারবো না। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনার ভালোবাসার সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে মিলিয়ে কথা ঘোষণা করেছেন। তাই আমরা যদি আমাদের চলার পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত ও সিরাতকে সামনে রেখে না যদি ইতিবাহিত করতে পারি মহাদারা মাঝি, তাহলে আমাদের জিন্দেগিটা সঠিক জায়গায় আমরা পৌঁছাতে পারবো না। তাই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে, তিনার সুরত ও সিরাতকে ফলো করে আমরা জিন্দেগি যাতে অতিবাহিত করতে পারি সেই চেষ্টা আমরা পদে পদে করব, কদমে কদমে করব ইনশাআল্লাহ। এর পরের প্রতিযোগী আনিস সাহাবক জামাতে সারেকানি তৈরি থাকবে মনিরুল মোল্লা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি সাহেব, মহামান্য বিচারক মণ্ডলী, বহিরাগত অতিথিবৃন্দ, এক কথায় বলা যায় যারা জ্ঞানে গুণে বয়সে বড় তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান ও ছোটদের প্রতি স্নেহ জানিয়ে আজ আমি আমার আলোচনা শুরু করতে চলেছি। আজকে আমার আলোচনার নির্ধারিত টপিক হলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা।
সময় সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের উপরে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ যখন সারা বিশ্বে সমাজ ব্যবস্থা এবং মানবতার উপরে উত্তাল আঘাত হচ্ছে, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ঘনিষ্ঠ আহ্বান এবং মদিনা সমর্থিত ব্যবস্থা উপেক্ষা করে জনগণকে সমগ্র সমাধান হচ্ছে এবং মানবতার সমাজ ব্যবস্থার উন্নতি সুপার মনে করা হচ্ছে। বিজ্ঞানের মুহূর্তে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা আলোচনা করা বাস্তবিক সময়ের দাবিদার। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে বহু রাষ্ট্র পরিচালক হয়েছে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে এই মডেল উপহার দিয়ে গিয়েছেন। তাই পৃথিবীর ইতিহাসে বিরল, কেননা তিনি এমন এক জিনিস শিখানোর অবস্থায় এ ধারার অবলম্বন করেন যখন মানুষের মধ্যে মানবতা ও সভ্যতার ন্যায্যতা ছিল না। মানব জাতির যখন বিদায় আওয়াজ করে চিন্তাই করে বলেছিল, আমাদেরকে একটা মানুষের রাখতে চাই, আমাদেরকে একটা প্রেমের দিকে আমরা শান্তিতে রাখতে চাই। কিন্তু শান্তি সম্মান ও যোগ্য প্রধান মানব এ ধারার অবলম্বন করে বিশ্ব মানবতার মুক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিচিত করেন তিনি আমাদের শান্তি বজায় রাখা। তাই তো দেখা যায় হাতমাটি পাওয়া করে সব মানুষ করে নমুনা করে পরমান করে দেখতে পান সমাজের মাঝে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন আমাদের লক্ষ্য মানুষকে পরিচিত করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সমাজ থেকে অন্যায় অবিচার নির্মূল লক্ষ্যে মাত্র 14 বছর বয়সে হিলফুল ফুজুল মানুষের মূল সংগঠনে অংশগ্রহণ করেন। তার ধারাবাহিকতায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভের পর সমাজ থেকে অন্যায় অবিচার নির্মূল করার লক্ষ্যে এমন পরস্পর ঐক্য বজায় রাখার উদ্দেশ্যে সংসার বন্ধ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ফলে মানুষের ছিল মানবতা ও সুশৃঙ্খলতা। সমাজ থেকে শ্রেণী বৈষম্য নির্মূল করার লক্ষ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আর ঘোষণা করেন আল মুসলিমু আখুল মুসলিম। ফলে মানুষের মাঝে এমন ভ্রাতৃত্ব স্থাপিত হয়েছিল যা পৃথিবীর ইতিহাসে বিরল। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জীবনের নিরাপত্তার জন্য হজ ও কিসাসের বিধান জারি করে কোরআনের বাণী ঘোষণা করেন, ফলে রাষ্ট্র পরিণত হয়েছিল এক নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। সমাজ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, রাজারি নির্মূল করার লক্ষ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তারু আইয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ফলে আরবে ফিরে এসেছিল শান্তির বাণী দ্বারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করে ঘোষণা করেন, আহাল্লাহু বাইয়া ওয়া হারামা রিবা। শুধু তাই নয়, নারীর ইজ্জত এবং ছেলের হক এবং নারীর ইজ্জত রক্ষার্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিধান জারি করে ঘোষণা করেন, আয-যানিয়াতু ওয়ায-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ফলে আর কোনো নারীকে ধর্ষিত হতে শোনা যায়নি। কিন্তু বর্তমানে কিছু প্রতিবাদীদের বক্তব্য শোনা হয়, তারা বলে ইসলামের আইনের কথা বলে কেন আমাদের ছেলের হক লাগাতে হবে। প্রিয় উপস্থিতি, আজ যারা সভ্যতার দাবিদার নারীদের উলামায় সুস্পষ্ট তাদেরকে জানিয়ে দিতে চাই, ইতিহাস থেকে দেখো সেই যুগে নারী হয়ে জন্ম নিলে পাপ মনে করা হতো, নারী হয়ে জন্ম নেওয়ার কারণে জীবনে পুঁতে থাকা হতো, নারী হয়ে বেঁচে থাকার ন্যূনতম অধিকার ছিল না। সেই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর ইজ্জতকে স্বচ্ছ মাদামে আসীন করে ঘোষণা করেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তাই তো ব্রিটিশ মনীষী চর্চার ঘটনা শুনেছিল, আই বিলিভ ইন মুহাম্মদ, ইউ আর ইনসাইড ইনসাইড ইন ফোর্থ শুধু তাই নয়, 4 বছর থেকে মুক্ত হয়ে মহাত্মা গান্ধী বলেছিল, আমার রাষ্ট্র আমারই কর্ম চাই হোক, তোমার হুকুমত ইখতিয়ার করো। প্রিয় উপস্থিতি, আজ যদি আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল মানা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল মেনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়ানকে অনুসরণ করে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।